গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 27th জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক। তোমাদের আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ A4 সাইজে ইবুক এতে আপডেট করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা কালেক্ট করে নিতে পারো। আর যারা যারা A4 সাইজের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো পার্ট, তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে, এগুলো তোমাদের মেইন পিডিএফেও রয়েছে। আর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং তার সাথে সাথে 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্যাটিক জিকের 1000+ কোয়েশ্চেনের মক টেস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পেতে গেলে অ্যাপের কোর্স সেকশনে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে এই কোর্সটা নিলে তোমাদের এটা 1 বছর ভ্যালিডিটি থাকবে এবং এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টগুলো প্র্যাকটিস করতে পারবে। যেটা তোমরা বলেছিলে সেটা তোমাদের জন্য স্বল্প মূল্যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তোমরা এটাতে জয়েন করে নিও। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের, বোম্বে হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতির নাম কি? বোম্বে হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি অলোক আরাধে। দেখো, মুম্বাইয়ের রাজভবনে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে বিচারপতি অলোক আরাধে শপথ গ্রহণ করেন। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন শপথ প্রদান করেছেন। 17ই জানুয়ারি পদত্যাগকারী বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় স্থলাভিষিক্ত হয়েছেন ইনি। এর আগে বিচারপতি আরাধে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বোম্বে হাইকোর্ট মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে আর 1862 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর মধ্যে একটা বোম্বে হাইকোর্ট। আর এর আওতায় মহারাষ্ট্র, গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে। হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারকরা থাকেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 নম্বর ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কলকাতা হাইকোর্ট ভারতের 3টে হাইকোর্টের মধ্যে একটা, যেটা প্রেসিডেন্সি টাউন্সে স্থাপিত লেটার্স প্যাটেন্ট দ্বারা মহামতি রানী ভিক্টোরিয়া প্রদত্ত, যার তারিখ 26শে জুন 1862। ধারা 214-তে ভারতের প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে এটা বলা হয়েছে। 217-তে ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। 231-এ 2 বা ততোধিক রাজ্যের জন্য 2 বা ততোধিক রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা সাধারণ হাইকোর্ট থাকতে পারে এটা বলা হয়েছে। 222 ধারা অনুসারে রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শের পরে কোনো উচ্চ আদালত থেকে একজন বিচারককে যে কোনো উচ্চ আদালতে স্থানান্তর করতে পারেন সেটা বলা আছে। উচ্চ আদালতের বিচারক রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র প্রেরণ করেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদেরকে বলে দিই, রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য আমাদের পেড ব্যাচ চলছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ। তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের বিশেষ অফার রয়েছে। আরও ডিটেলস কোয়ারিজ জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এছাড়াও যারা যারা জিডি, এমটিএস বা সিএইচএসএল পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে প্রাপ্তি ব্যাচ, আর এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচও তোমাদের কাছে অপশান রয়েছে। আর ডাব্লিউবিপিকেপির জন্য রয়েছে পরিবর্তন ব্যাচ। এছাড়া ক্লার্কশিপের মেইন ব্যাচও তোমাদের চলছে, যেখানে 31 জানুয়ারি পর্যন্ত স্পেশাল অফার রয়েছে, ডেসক্রিপটিভ ব্যাচ। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে বিভিন্ন পিডিএফ বা পেইড কোর্সের জন্য। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কি শপথ গ্রহণ করেছেন? সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন আমাদের বিচারপতি কে বিনোদ চন্দ্রন। ইনি 16ই জানুয়ারি 2025-এ সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ গ্রহণ করেছেন, যার ফলে বিচারপতির মোট সংখ্যা 34টার অনুমোদিত সংখ্যার মধ্যে হয়েছে 33 হয়েছে আর কি। মানে অ্যাকচুয়ালি ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আমরা দেখেছি কিছুদিন আগে নিযুক্ত হয়েছেন। এর আগে 23শে মার্চ 2023 থেকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন আমাদের এই কে বিনোদ চন্দ্রন। ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত। ভারতীয় সংবিধানে সংসদ বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্য অনুমোদিত। সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 2019-এর বিল অনুযায়ী 4 জন বিচারক বাড়ানো হয়েছিল, যাতে মানে এখন বর্তমানে 34 জন উন্নীত হয়েছে, আগে 31 ছিল। অনুচ্ছেদ 124-এর অধীনে ভারতের সংবিধান একটা সুপ্রিম কোর্টের ব্যবস্থা করে। তারপর কোন রাজ্য সরকারের সাথে জেএসডব্লিউ ডিফেন্স মানববিহীন আকাশযান তৈরির কারখানা স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? জেএসডব্লিউ তেলেঙ্গানা সরকারের সাথে একটা ডিফেন্স মানববিহীন আকাশযান তৈরি করার কথা ঘোষণা করেছে আনম্যান্ড এরিয়াল ভেহিকেলসের জন্য। এই যে এইটা, ঠিক আছে, 800 কোটি টাকার একটা মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এটাকে বলা হয় আননেমড এরিয়াল ভেহিকেল বা ইউএভি, যেটা ড্রোনও বলা হয়। এটা একটা বায়ুবাহিত সিস্টেম,
বা একটা বিমান যেটা দূরবর্তীভাবে মানব অপারেটর দ্বারা বা মানে স্বায়ত্তশাসিতভাবে অনবোর্ড কম্পিউটার দ্বারা পরিচালিত হয় আর কি। তারপরে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? দেখো, ন্যাশনাল ভোটার্স ডে আমরা কবে পালন করি? 25 জানুয়ারি আমরা জাতীয় ভোটার দিবস পালন করে থাকি। ভোটার তালিকায় উপযুক্ত নাম নথিভুক্তকরণ আরও বাড়ানোর উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1950 সালের 25 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে করা হয়, যেদিনকে এই দিন আমাদের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। আর এবছর ন্যাশনাল ভোটার্স ডে 2025-এর একটা থিম রয়েছে, সেটা হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। তারপরে জম্মু ও কাশ্মীরের কোন উপত্যকা প্রথমবারের মতো শীতের উৎসব উদযাপন করেছে? তো এটা করেছে আমাদের সারলাত উপত্যকা। দেখো, জম্মু ও কাশ্মীরের সারলাত উপত্যকা তার উদ্বোধনী শীতকালীন উৎসবের আয়োজন করেছে। এই উৎসবে লোকশিল্পী সোনালী ডোগরা ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করেছেন। সারলাত উপত্যকা অঞ্চলে পর্যটন প্রসারের। তারপরে কোন রাজ্য 500 কোটি টাকার বেসরকারি রকেট উৎপাদন ইউনিট সহ জ্বালানি আর মহাকাশ খাতে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটা করেছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার স্কাইরুট এরোস্পেসের সাথে 500 কোটি টাকার একটা বেসরকারি রকেট উৎপাদন ইউনিটের জন্য একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি আর স্থানীয় নীতিকে চাঙ্গা করা। স্কাইরুট এরোস্পেস একটা ভারতীয় স্টার্টআপ মহাকাশ মিশনের জন্য ব্যক্তিগত রকেট তৈরি এবং উৎক্ষেপণে বিশেষজ্ঞ সংস্থা। কোন রাজ্যের পরিবহন সংস্থা পরিষ্কার ও সুন্দর বাস স্টেশন অভিযান শুরু করেছে? পরিষ্কার ও সুন্দর বাস স্টেশন অভিযান এটা শুরু করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্য বোর্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন হিন্দু হৃদয় সম্রাট বাল সাহেব ঠাকরে পরিষ্কার সুন্দর বাস স্টেশন অভিযানটা পুরো নাম এটা, ঠিক আছে, MSRTC এই অভিযান শুরু করেছে। এই অভিযানটা কুরলা নেহেরুনগর বাস স্টেশন থেকে শুরু হবে। এর লক্ষ্য মহারাষ্ট্র জুড়ে বাস স্টেশনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য আরও বাড়ানো আর কি। MSRTC 1948-এ প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কর্তৃক উদ্বোধন করা দুর্যোগ ঝুঁকি সতর্কীকরণ ব্যবস্থার নাম কি? এটার নাম হচ্ছে কবচম। ত্রিবান্দ্রামে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উন্নত দুর্যোগ ঝুঁকি সতর্কীকরণ ব্যবস্থা কবচম উদ্বোধন করেছেন। এই কবচম রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় তৈরি করা হয়েছে। এই ব্যবস্থার লক্ষ্য কেরলে দুর্যোগ প্রস্তুতি আর প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করা। আর এই উদ্যোগের অংশ হিসাবে রাজ্য জুড়ে 91টা সাইরেন স্থাপন করা হয়েছে। কেরালা গঠিত হয় 1956 পয়লা নভেম্বরে। রাজধানী তিরুবনন্তপুরম। আন্তর্জাতিক কোনো সীমানা নেই কোনো দেশের সাথে। দুটো রাজ্যের সাথে সীমানা আছে, কর্ণাটক এবং তামিলনাড়ু। টোটাল 14টা জেলা রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মালায়ালাম। বিধানসভার 141টা আসন রয়েছে, রাজ্যসভার 9টা আসন, লোকসভার 20টা আসন রয়েছে। হাইকোর্ট হচ্ছে কেরালা হাইকোর্ট এখানকার কোচির। প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও, বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রথম মুখ্যমন্ত্রী EMS নাম্বুদিরিপাদ, বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, 12তম মুখ্যমন্ত্রী CPIM পার্টির। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি কোকোনাট। একে বলা হয় মশলার বাগান, মানে কেরালাকে মশলার বাগান বলা হয়। এখানে সর্বোচ্চ শিক্ষার হার রয়েছে 2011 সালের সেন্সাস অনুযায়ী, সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে। আর কেরালায় ওনাম উৎসবের সময় আগস্ট আর সেপ্টেম্বর মাসে সাপের নৌকার দৌড় অনুষ্ঠিত হয়। এটা CHSL 2021-এ তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। আরও অনেক কিছু রয়েছে, তোমরা স্টেট ওয়াইজ স্ট্যাটিক জিকেতে পেয়ে যাবে। এগুলো আমি অলরেডি কিন্তু তোমাদের ঠিক এইভাবেই বুলেট ব্যাচ বা প্রাপ্তি ব্যাচে এই ধরনের স্টেট ওয়াইজ জিকে দিয়েছি। ভালামকালি কেরালার একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ, এটাও তোমার 2021 MTS দেখো এখান থেকে এসেছে। যাই হোক, পরের প্রশ্নে চলে আসবো আমরা। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নাগরিকদের টেলিযোগাযোগের নিরাপত্তা আর সুগমতা বৃদ্ধি করার জন্য কোন অ্যাপটা চালু করেছেন? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি সঞ্চার সাথী মোবাইল অ্যাপ নামের এই অ্যাপটা চালু করেছেন। নাগরিকদের কাছে সরাসরি টেলিযোগাযোগ নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করার জন্য। এটা ব্যবহারকারীদের মোবাইল সংযোগ পরিচালনা করতে এবং হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ডিভাইস সহজেই রিপোর্ট করতে দেয়। ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন 2.0 এবং ইন্ট্রা সার্কেল রোমিয়ের সাথে একসাথে মিলে এটা চালু করা হয়েছে। তারপরে মণিপুর, মেঘালয় আর ত্রিপুরা 2024 সালের 21শে জানুয়ারি তাদের ড্যাশ রাজ্য দিবস পালন করেছে। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা 53তম রাজ্য দিবস পালন করেছে।
ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় 21শে জানুয়ারি। কেমন? 1971 সালের উত্তর পূর্বাঞ্চল আইনের অধীনে 1972 সালের 21শে জানুয়ারি মণিপুর আর ত্রিপুরাকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। এই একই আইনের অধীনে অসম থেকে পৃথক রাজ্য হিসাবে মেঘালয় গঠিত হয়েছিল। মণিপুরের গঠন হয়েছিল তাহলে 1972 21শে জানুয়ারি। রাজধানী মণিপুরের ইম্ফল। আন্তর্জাতিক সীমানা মায়ানমারের সাথে রয়েছে শুধু। 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, মিজোরাম, আসাম এবং নাগাল্যান্ড। টোটাল 16টা জেলা রয়েছে মণিপুরের। সরকারি ভাষা মণিপুরি। বিধানসভা 60টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা আসন রয়েছে, লোকসভার রয়েছে 2টো আসন। হাইকোর্ট এখানকার মণিপুর হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু। বর্তমান রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং। আর বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, 12তম মুখ্যমন্ত্রী বিজেপি পার্টির। স্টেট অ্যানিমাল সাংগাই ডিয়ার, এটা 2021-এ আরআরবি এনটিপিসি জিজ্ঞাসা করেছিল। স্টেট বার্ড ননগেইন। স্টেট ফ্লাওয়ার সিউরি লিলি, এটাও সিএইচএসএল জিজ্ঞাসা করা হয়েছে। স্টেট ট্রি উনিংতো। মেঘালয় গঠন হয়েছিল 1972-তে 21শে জানুয়ারি। মেঘালয়ের রাজধানী শিলং। আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে রয়েছে। আসাম রাজ্যের সাথে সীমানা রয়েছে। শুধুমাত্র জেলার সংখ্যা টোটাল 12টা মেঘালয়ের। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 60টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন রয়েছে। হাইকোর্ট হচ্ছে মেঘালয় হাইকোর্ট শিলংয়ের। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু। বর্তমান রাজ্যপাল CH বিজয়শঙ্কর। প্রথম মুখ্যমন্ত্রী উইলিয়ামসন এ সাংমা। বর্তমান মুখ্যমন্ত্রী কনরাডো কাঙ্কাল সাংমা, 12তম মুখ্যমন্ত্রী ন্যাশনাল পিপলস পার্টির। স্টেট অ্যানিমাল ক্লাউডেড লেপার্ড। স্টেট বার্ড হিল মাইনা। স্টেট ট্রি গামহার। লিভিং রুট ব্রিজটা মেঘালয়ে অবস্থিত, যেটা ইউনেস্কো দ্বারা অস্থায়ী তালিকাভুক্ত করা হয়েছে। এটা 2023-এ সিএইচএসএল এসেছিল। 7 সিস্টার রাজ্যের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা। এটাও তোমাদের প্রচুর পরীক্ষাতে আসে, এনটিপিসি 2020-ও জিজ্ঞাসা করেছিল। মেঘালয় ইঁদুরের গর্ত খনির অনুশীলন করা হয়, এটাও এনটিপিসিতে এসেছিল। তারপরে কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024 কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হয়েছে চীনে। লোকেশন হচ্ছে তোমার সেনজেন, চায়না সেনজেনে হয়েছে। সেনজেন বে স্পোর্টস সেন্টার ছিল এটার ভেন্যু। কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ 3য়তম স্থান অর্জন করেছে ভারতের লক্ষ্য সেন। চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ডারসন ডেনমার্কের। রানার আপ হু জিয়ান চায়নার। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে? এর উত্তর হয়ে যাবে শ্রীহরিকোটা। ভারতীয় অ্যাথলেট নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে জিতেছিলেন কোন খেলার সাথে জড়িত ইনি? জ্যাভলিন থ্রোয়ার। আর আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, আর কোষের শক্তিঘর কাকে বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স কি ছিল? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কি ছিল? চতুর্থ। ডেজার্ট ফেস্টিভ্যাল 2025 কোথায় অনুষ্ঠিত হবে? জয়সালমীরে। আগের দিন তোমাদের সাথে আলোচনা করছিলাম রাজস্থানের কোথায় কি উৎসব হয়। গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড ভূষিত হবেন, এই অ্যাওয়ার্ডে ভূষিত হবেন প্রতিভা সৎপথী। ইনি কোন ভাষার কবি? উড়িয়া ভাষার কবি। প্রথম কোন রাজ্য বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপির সাথে যুক্ত করেছে? ছত্তিশগড়। 1 জানুয়ারি 2025 থেকে একটি নতুন ট্যুরিস্ট ট্যাক্স চালু করেছে কোন দেশ? রাশিয়া। CR450 নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করেছে কোন দেশ? চীন। সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে চালু করা হয়েছিল? 22 জানুয়ারি 2015। কোন ব্যাংকের নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন রজত বর্মা? DBS ব্যাংক ইন্ডিয়া। এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অজয় সিং। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে? 24 জানুয়ারি।
মোটরসাইকেল ড্র্যাগ রেসিংয়ে 15তম জাতীয় শিরোপা জিতেছেন কোন ভারতীয় রাইডার? হেমন্ত মুদ্দাপ্পা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।